হাই সবাইকে, সবাই কেমন আছো? আশা করি অনেক ভালো আছো। দেখো আমি বাস স্ট্যান্ডে এসে ভিডিওটা স্টার্ট করছি। আমাকে বাস স্ট্যান্ডে দিতে এসেছিলো, কেন দিতে এসেছিলো আর কোথায় যাচ্ছি তোমরা জানতে পারবে আস্তে আস্তে। তো দেখো বাসে চেপে আমি ভিডিওটা স্টার্ট করেছি। বাস স্ট্যান্ডে এসে দেখো বাসটা ছেড়েও দিয়েছে। তো দেখো আমি এই যে আমাদের সিউড়ি ITI কলেজ এটা। তো তোমাদেরকে আস্তে আস্তে বলবো আমি কোথায় যাচ্ছি। তো দেখো আমি তিলপাড়া ব্রিজে এখানে চলে এসেছি। তিলপাড়া ব্রিজটা তোমাদেরকে দেখাচ্ছিলাম, কারণ যেহেতু এখন জল নেই, তো মাছ ধরার জন্য জলটা মেরে দিয়েছে। যখন জল থাকবে তখন তোমাদেরকে দেখাবো। তিলপাড়া ব্রিজটা না খুব সুন্দর, তোমরা একদিন ঘুরতে এসো এখানটাতে। তো দেখো তিলপাড়া ব্রিজটা অনেক নষ্ট হয়ে গেছে। আর নষ্ট হয়ে গেছে কারণ অনেক বড় বড় গাড়ি পেরোয়, তো যেহেতু তাই জন্য নষ্ট হয়ে গেছে। দেখো আর বাসের ভিতরের লোকগুলোকে একটু ভিডিও করছিলাম আমি। তো দেখো তোমরা, আর আমি কোথায় যাচ্ছি বলে দিই তোমাদেরকে। আমি যাচ্ছি আমার মায়ের বাড়ি, মানে ও বাড়ি যাচ্ছি আমি। তো দেখো আমি গনপুরের বনের এখানে চলে এসেছি, মানে গনপুর চলে এসেছি। দেখো গনপুরের বনটা কত সুন্দর। তো অনেক জঙ্গল আছে, তো অতটা আমি ভিডিও করতে পারিনি, আমার করাটা সম্ভব হয়নি যেহেতু গাড়িটা অনেক জোরে অনেক ঠান্ডা। তো তোমরা তো জানো এখন ঠান্ডার দিন, ঠান্ডাই লাগবে। তো দেখো এখানটাতে চলে আসার পরে আমি তোমাদেরকে দেখাচ্ছিলাম। আর এই যে আমাদের মল্লারপুরের ব্রিজের উপর দিয়ে যাচ্ছিলাম, তো ভিউটা সুন্দর লাগছে, তাদের ভিডিও করছিলাম তোমাদেরকে দেখাচ্ছিলাম। দেখো আই লাভ মল্লারপুর, সুন্দর না? আর আমি চলে এসেছি মায়ের বাড়ি। তো আমি মায়ের বাড়িতে এসে ভিডিওটা তারপরে অন করেছিলাম। আর দেখো আমার মাদের ধান, যেহেতু দুবারই ধান হয়, জানি না কখন ধান হয়, তো ধান আমি এটুকু জানি। তো দেখো এখানে বাইরেও ধান আছে আমাদের খামারে। আর জেঠু আর দাদা দেখো ধানগুলো ওভাবে তুলছে, আমাদেরও ওভাবে তুলেছে। তো আমার কাকার মেয়েটা বলছে আমাকে একটু ভিডিওতে নে, তাই জন্য খুব ভিডিওতে নিয়ে নাম। দেখো আরও আবার একটা হাসছে, লজ্জা পাচ্ছে আমার ভিডিওতে আসতে। তারপরে খাওয়া দাওয়ার পর আমি শুয়ে পড়েছিলাম রেস্ট নেওয়ার জন্যে। তারপরে দেখো আমার বাবা আমাকে টিভি লাগিয়ে দিয়ে গেছিলো, যে টিভিটা দেখো না। আমি টিভিটা দেখি না, যেহেতু ফোন আছে তাই জন্য ফোনে ঝুঁকে কে টিভি দেখে বলো, বাবারা দেখে। তারপরে দেখো সকালবেলা উঠে পড়েছি, সকালবেলা আর কেন গেছিলাম মায়ের বাড়ি, মায়ের বাড়ি আমার নবান ছিল তাই জন্যে। তা দেখো এই যে আমার বোনের মেয়েটা এসছে, আমি কোলে নিয়েছিলাম, ওর নাম হলো কেয়া। তো দেখো কি সুন্দর, তাই না? তো মায়ের বাড়িতে নবান্নে কী হচ্ছে সব কিছু শেয়ার করতে পারিনি, তো তোমরা আস্তে যেটুকু আছে সেটুকুই দেখো তোমরা। তো দেখো এখানে মাছ ধরেছে পুকুরটাতে, তাই এখানে আগুন লাগিয়েছে, আগুন সেকার জন্যে। তো দেখো আর এখানটাতেই ছাগলটা নিয়ে খেলবে। তো ছাগলটা কি ধরতে পারে বলো ছাগলটা? তো দেখো ওখানে খেলছে ও, তো ওর মতন খেলছে। তারপরে দেখো মাছ ধরার পর এখানে না ভাগ করতে এসেছে, মাছটা ভাগ করবে, যেহেতু যে যটা ভাগিদার বলে নাকি, তাই তাদের সেরকম ভাগ মতো জানি না আমি অবশ্য। তো দেখো ভাগ করার পরে যে ওজনদারি করে ওজনও করছে এখানটাতে। যেহেতু আমরাও গেছিলাম আনতে, মা আর আমি গেছিলাম মাছের ভাগ আনতে। তো মা বললো চ আমার সঙ্গে একটু, তাই জন্য গেছিলাম, আমি বেশি দূর না কাছে। তারপরে দেখো মা ভাগ নিয়ে চলে এসেছে মাছের। তারপরে এই যে চান করার জন্য আমি চলে এসেছি, আর খুব ঠান্ডা লেগেছে আমাকে। তো দেখো আমি চান টান করে তারপরে না আমি ভিডিওটা অতটাও নিতে পারিনি, তারপর যেটুকু নিই সেটুকু। আর দেখো এখানে ভাজাভুজি করার জন্য এগুলো সব কাটাকুটি হয়েছে। তারপরে এই যে আমি এখানে মশলা বাছা বোন ভিডিও করে দিচ্ছিলাম আমাকে, তোমাদের কাছে হাই করলাম। আর দেখো আমাদের এখানে না মানে রিচার্জ বলতে একটা বাউস্ত বাড়ায়, যেহেতু নবান্নে বাউস্ত হবে তোমরা জানো। তো এখানে আমাদের না চাল ছিটিয়ে বাউস্ত বাড়ায়। তো আমার কাকা ঠাম্মা চাল ছিটাচ্ছিলো। দেখো আতপ চালগুলো, নতুন আতপ চাল তোমরা দেখতে পাবে। আজ দেখো ওখানে ছোটো ছোটো। তারপরে না দিদিরা এসেছিলো এখানে, খেয়ে দিয়ে আমরা বসেছি, সব কিছু শেয়ার করতে পারিনি বন্ধুরা। তো দেখো যেটুকু আছে যেটুকু আছে সেটুকু দেখো। তারপরে দেখো রাতেরবেলা আমি সোয়েটার কেনার জন্য এসেছি বোনের সঙ্গে, বোন সোয়েটার কিনবো অবশ্য, আমি কিনবো। তারপরে কেনা টেনা করার পরে রেস্টুরেন্টে এসেছিলাম খেতে, বোন বললো চো রেস্টুরেন্ট যাবো, তাই জন্য তো বিরিয়ানি খাওয়ার জন্য এসেছি। আমার দেখো এই মায়ের মোড়টা কি সুন্দর লাগছে, বিরিয়ানি অর্ডার দিয়েছি, বিরিয়ানি এসেছিলো দেখো।